বিস্তৃত জলরাশির মাঝে দিগন্ত রেখায় সবুজের আলপনা। শান্ত জলরাশির সাথে ভেসে বেড়াচ্ছে শরতের সাদা মেঘের ভেলা। এরই মধ্যে ঢেউ ভেঙে ছুটে চলছে নৌকা। রয়েছে নানান প্রজাতির পাখির অবাধ বিচরণ। বর্ষার স্বচ্ছ জলের সাথে প্রকৃতির যেন এক অপরূপ মেলবন্ধন। এটিই দেশের বৃহত্তম জলরাশি চলন বিল, যা সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলা জুড়ে বিস্তৃত। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই বিলটি বর্ষা এলেই এর বিশালতা বৃদ্ধি পায়। পানিতে টইটুম্বুর হয়ে ওঠে পুরো বিল এলাকা। আর এই বিলকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করে কয়েক লাখ মানুষ। চরণবিল ঘুরে দেখা যায় মাছ ধরার বিচিত্র সব আয়োজন। বিলের উন্মুক্ত জলরাশিতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন সিরাজগঞ্জের ৩ উপজেলার প্রায় ১০,০০০ জেলে পরিবার। জেলেরা জানান, বানের পানি এলেও আগের মতো আর দেশীয় মাছের দেখা মেলে না। রিং জাল, চায়না দুয়ারি ও কারেন্ট জাল সহ নিষিদ্ধ সব উপকরণ দিয়ে মাছ শিকার করায় হারিয়ে যাচ্ছে ধোদা, গুড়পই, বাছা, গজার, ট্যাংরা, ভেদা, টিপপুটি ও পানি রুইয়ের মতো ৪০ থেকে ৫০ প্রজাতির দেশীয় মাছ। চলনবিলে মাছের সাথে বিলুপ্ত হচ্ছে বিলের জেলেদের পেশাও। জীবিকার তাগিদে অনেক জেলেই এখন শামুক, ঝিনুক ও কাঁকড়া নিধন করে বিক্রি করছেন মাছ ও হাঁসের খাবার হিসেবে। তারাশের কুন্দুল এলাকায় প্রতিদিন বসছে শামুকের হাট। রাতভর জাল দিয়ে শামুক নিধন করে এই হাটে প্রতি বস্তা শামুক বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়। প্রতিদিন কয়েক টন শামুক সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এক নৌকা শামুক মারলে ৩,০০০-৪,০০০ টাকা পাওয়া যায়। এখন বিলে আর মাছ নাই, তেমন মাছ পাওয়া যায় না। সারাদিন ঘুরেও ২-৪টা ৫টা এরকম, মানে খুব কম, মানে এখন জীবন চালানোই কঠিন, এরকম ভাবে মাছ পাই। বিভিন্ন পুকুর খননের কারণে চরণবিলের দুরবস্থা সৃষ্টি হচ্ছে। আবার সুতি জাল, রিং জাল এগুলোর কারণে দেখা যাচ্ছে যে ছোট ছোট মাছ, মা মাছ সহ এবং ডিম পর্যন্ত এগুলো ওখানে আটকে পড়ে যাচ্ছে। ট্যাংরা, কুচি, সাইতেন, শোল, বোয়াল, পুঁটি, বংশ ইসে মাছ, মনে করেন নৌকা বোধ, এখানেই নৌকা বোধে মাছ মারছি আমরা। এখন সে মাছ একটাও নাই। প্রশাসনের জন্য কোনো কিছু কয় না, এখন আর মাছ হয় না, এখন শামুক মারে মানুষ চলতেছে। কোনোভাবে চলন বিলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা যাবে না বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শামুক ও ঝিনুক আহরণের একটা বিষয়, এটা হচ্ছে যে আমার কাছে এই তথ্যটি সুস্পষ্ট ছিল না। সেক্ষেত্রে যদি এরকম কোনো বিষয় সামনে উঠে আসে, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব। কারণ যদি ব্যাপক হারে এটা উত্তোলন করা হয়, তাহলে সেক্ষেত্রে প্রাকৃতিক যে ভারসাম্য আছে সেটা কিন্তু বিনষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, দেশীয় মাছ পুনরুদ্ধারে চলনবিলে অভয়াশ্রম তৈরির পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। তবে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এখানে আসলে আমাদের কিছু কার্যক্রম গ্রহণ করা উচিত, সমন্বিত কার্যক্রম গ্রহণ করা উচিত, যেটাতে হয়তো মৎস্য, কৃষি, পরিবেশ, বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড একসঙ্গে কাজ করার সুযোগ থাকে। এখানে আমাদের বিলের মাঝে যদি আমরা কিছু মৎস্য অভয়াশ্রম কিংবা নো ফিশিং জোন তৈরি করতে পারি, তাহলে সেখানে সারা বছর পানি থাকবে এবং সেখানে মাছ, দেশীয় প্রজাতির মাছ সহ সকল প্রজাতির মাছের একটা অবাধ বিচরণ প্লাস প্রজনন থাকবে। শামুক নিধনের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার তাড়াশ এবং উল্লাপাড়াকে নির্দেশনা প্রদান করেছি এই বিষয়ে অভিযান পরিচালনা করার জন্য। কারণ আমাদের যদি এইসব এলাকা থেকে উত্তোলন করা হয়, তাহলে আমাদের ইকোসিস্টেমে ব্যাপক পরিবর্তন আসবে। চলনবিলের চিত্র বিচিত্র, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও মৎস্য সম্পদ রক্ষায় সকলে এগিয়ে আসবে, এমনটি প্রত্যাশা বিল পাড়ের মানুষদের। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।